সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের আলোচনা যশোর বোর্ড 2024। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দৃশ্যকল্প 1। এখানে একটা ফাংশন দেওয়া আছে এবং দৃশ্যকল্প 2 একটা লজিক চিত্র দেওয়া আছে। তো এখান থেকে প্রশ্ন করা হয়েছে যে, প্রথম প্রশ্ন, কাউন্টার কি? খ নম্বর, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1-এর সরলীকরণ মান বের করো। দৃশ্যকল্প 2-এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তো আমরা প্রথমত ক নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি। কাউন্টার হলো যে সিকোয়েন্সিয়াল সার্কিটে ইনপুটে দেওয়া পালসের সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টার বলে। ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। তো আমরা জানি যে ন্যান্ড গেটের দুটি ইনপুট অর্থাৎ সকল ইনপুট একই হলে গেটটি নট গেট হিসেবে কাজ করে, যা একটি মৌলিক গেট। তো এখানে নট গেটের ব্যাখ্যা দিলেই প্রশ্নটা উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। গ নম্বর, দৃশ্যকল্প ক এর সরলীকরণ মান নির্ণয় করতে হবে। তো এখানে একটা সরল দেওয়া আছে, আমরা এই সরলটা এখানে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা আমরা উঠিয়ে নিয়ে এটা সরল করব। তো আমরা প্রথমত লিখব, দেওয়া আছে পি কিউ আর প্লাস পি নট পি কিউ নট আর প্লাস পি নট কিউ আর প্লাস পি নট কিউ নট আর। তো এখানে আমরা প্রথমত দেখব কি কমন যাচ্ছে। তো এখানে যদি আমরা আর কমন দিই তাহলে থাকে এখানে পি আর কমন দিই, পি আর কমন দিলে এখানে কিউ থাকে প্লাস কিউ নট প্লাস এখানে আমাদের কমন যায় পি নট কমন যায়, পি নট আর কমন যায়, তো কিউ প্লাস কিউ নট থাকে। তো আমরা জানি যে এ প্লাস এ নটের মান হলো 1। তো সেক্ষেত্রে আমরা পি আর ইন্টু কিউ কিউ নটের মান 1 ধরতে পারি, প্লাস পি নট আর কিউ কিউ নটের মান 1। তো 1-এর সাথে পি আর এর গুণ করলে পি আর থাকে প্লাস এখানে পি নট আর থাকে। এই দুইটার ভিতরে আমাদের আর কমন যায়, আর কমন গেলে পি থাকে প্লাস এখানে পি নট। তো আমরা এই সূত্র অনুযায়ী পি নটের মান 1 ধরি, 1, তাহলে আমাদের আর। তো এটাই হলো সরলীকৃত মান। তো এটা ছিল আমাদের গ নম্বরের অ্যান্সার। আর ঘ নম্বরে দেওয়া আছে আমাদের প্রশ্নটা, আবার দেখে নিই। ঘ নম্বরে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমরা আউটপুট বের করব। তো এখানে পি নটের, এটা পি নটের লাইন, এটা এক্স নটের লাইন, এটা হলো ওয়াই নটের লাইন। তাহলে আমাদের ইনপুট গেছে এখান থেকে, একটা হলো এক্স এর থেকে, একটা ওয়াই থেকে। তাহলে এখানে হয় এক্স, এটা অ্যান্ড গেট, তাহলে এখানে গুণ আসবে এক্স নট ওয়াই। তো এখানে এটা নট লাইন থেকে নেওয়া, এটা হলো ওয়াই নট থেকে নেওয়া, তাহলে এখানে এক্স নট ওয়াই নট। তো এই গেটটার নাম হলো অর গেট। অর গেটের কাজ হলো যোগ করা, তাহলে আমরা এক্স ওয়াই যোগ এক্স নট ওয়াই নট, এটাই হলো আমাদের পি এর আউটপুট। তো এই পি এর আউটপুট যে গেটটা নির্দেশ করছে সেটা হলো এক্স নর গেট। তো এটাই আমরা এক্স নর গেটকে আমরা কি করব, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে আমরা লিখব ঘ নম্বর, যে উদ্দীপকের চিত্র হতে পাই, উদ্দীপকের চিত্র হতে পাই
পি সমান সমান এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে আমাদের কী করতে হবে, এর উপর দুইটা নট নিতে হবে। তাহলে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নটের উপর ডাবল নট নিব। এটা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করার জন্য দুইটা নট নিতে হয়। তো আমরা এখানে যোগ আছে, আমরা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে হলে অবশ্যই গুণের সম্পর্ক হতে হবে ফাংশনের ভিতরে। সেজন্য আমরা একটা নট যদি আমরা ভেঙে দিই ডি মর্গানের সূত্র অনুযায়ী, তাহলে আমরা এটা এ এবং এটা এই অংশটুকু বি ধরি। তাহলে এক্স নট ওয়াই হয় ইন্টু এক্স নট ওয়াই নট টোটাল নট। এটাকে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তো আমরা এক্স এবং ওয়াই দুইটা ইনপুট লাইন নিয়ে নেব। নেওয়ার পরে আমাদের এক্স আর ওয়াই এটাকে ন্যান্ড গেট করব। তাহলে ন্যান্ড গেট করলে হয়ে যাবে আমাদের এক্স নট এক্স ওয়াই তার নট, এবং এখানে এক্স নট ওয়াই নটকে আমরা আরেকটা ন্যান্ড গেটের ভেতর দিব। তাহলে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে সেটা নট গেট হয়, অর্থাৎ এক্স নট ওয়াইয়ের সকল ইনপুট একই হলে সেটা হয় ওয়াই নট। এটাকে আরেকটা ন্যান্ড গেটের ভেতরে দিলে, তো এখানে একটা নট দিতে ভুলে গেছি, যেহেতু এই নটটা ভাঙলে আমাদের একটা নট এখানে এক্স ওয়াই তার নট হয়, আর এক্স নট ওয়াই নট আর তার নট হয়। তো এটাকে যদি আমরা আরেকটা ন্যান্ড গেটের ভেতরে দিই তাহলে হয়ে যাবে আমাদের এক্স নট ওয়াই নট তার নট। তো এই আউটপুট আর এই আউটপুটকে আমরা আরেকটা ন্যান্ড গেটের ভেতরে দিলে হয় এক্স ওয়াই নট ইন্টু এই পাশেরটা লিখি এক্স নট ওয়াই নট তার নট, আর এই নটটার কারণে হবে টোটাল নট। তো এটাই হলো পি সমান সমান। তো এটাই হলো চিত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। আমরা উদ্দীপক হতে পেয়েছি যে আমরা চিত্র থেকে আমরা এখানে এক্স এবং হলো ওয়াই এর আউটপুট আমরা এক্স ওয়াই পাইছি, এবং এক্স নটের লাইন যেহেতু এটা, আর এটা ওয়াই নটের লাইন, তাহলে এক্স নট ওয়াই নট হয়। এটা অর গেট, অর গেটের কাজ হলো যোগ করা। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট এই ফাংশনটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তো উদ্দীপকের চিত্র হতে আমরা ওই ফাংশনটা এখানে উঠাই নিচ্ছি। প্রথমত এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট, তারপর এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য দুইটা নট নিতে হবে। দুইটা নট নিয়ে আমরা এই যোগের সম্পর্কটা ওঠানোর জন্য আমরা কী করবো, একটা নট ভেঙে দেবো ডি মর্গানের সূত্র অনুযায়ী। ডি মর্গানের সূত্র অনুযায়ী যদি আমরা ভেঙে দিই তাহলে এটাকে এ এবং এই অংশটুকু বি ধরি। তাহলে আমরা জানি যে যোগের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ হয়, এ প্লাস বি নট হলে এ নট ইন্টু বি নট। তো সেই সূত্র অনুযায়ী আমরা এক্স ওয়াই নট ইন্টু এখানে এক্স নট ওয়াই নট আছে, এবং এই নটটা ভেঙে আমাদের আরেকটা নট হয়ে যাবে, এবং মাঝখানে কী হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে, এবং টোটাল একটা নট থেকে যাবে। তো এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তো আশা করি বুঝতে পারছো। তো এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করলাম। ধন্যবাদ।